বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী হিরোগুন। আমরা শুরুতে বাগেরহাটে চলে যেতে চাই। আরিফ, বাগেরহাটে কি কি শীতের সবজি আসতে শুরু করেছে এর মধ্যে এবং সেগুলোর দাম কেমন দেখছেন? আতিক, দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের যে কাঁচা বাজার এখানে কিন্তু সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই ক্রেতা এবং বিক্রেতারা এখানে তাদের সবজি এনে তারা বিনিময় শুরু করে এবং এখানে যে স্থানীয়ভাবে যেসব ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা আছে তারা মূলত কিন্তু এখানে তাদের নিজস্ব সবজি উৎপাদন করে আপনার খামার থেকে তারা এনে এখানে বিক্রি করে। তবে আপনি যেটি বলেছেন আগাম সবজি, শীতের সবজির কথা, আসলে এটা আপনাকে আমি একটা ভালো খবর দিতে পারছি না, কারণ বাগেরহাটে সবসময় কিন্তু অনেক সবজি উৎপাদন করে চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় যেয়ে থাকে, কিন্তু এবছর কিন্তু এখনো পর্যন্ত আগাম সবজি চোখে পড়ার মতো নয়। আমি কথা বলেছি কৃষি বিভাগের সঙ্গে, তারা জানিয়েছে যেটা এবছর কিন্তু অনেক বৃষ্টিপাত হয়েছে, এই বৃষ্টির কারণে কিন্তু আসলে সবজি, আগাম শীতের সবজি কিন্তু একটু দেরিতে উৎপাদন হচ্ছে। তবে কিছুদিনের মধ্যেই কিন্তু এই আগাম শীতের সবজি কিন্তু বাগেরহাটে আসবে। তবে কিছু কিছু সবজি খুলনা থেকে আনছে, যেটা আসলে বেশ চড়া দামও বটে। সেক্ষেত্রে যদি বলি, খুলনা থেকে আনা যে শিম রয়েছে সেটা 55 টাকা কেজি, এবং স্থানীয়ভাবে যেসব সবজি আমরা দেখেছি, লাউর কথা যদি বলি, এখানে অনেক লাউ উৎপাদন হচ্ছে। সেক্ষেত্রে যে লাউ একসময় আমরা কিছুদিন আগেও দেখেছি 25 টাকা 30 টাকা প্রতি পিস, এখন সেটা দেখছি 10 টাকা মাত্র। চাল কুমড়ো মাত্র 10 টাকা। কৃষকরা বলছে যে আসলে আমাদের উৎপাদন খরচ হচ্ছে না। সেক্ষেত্রে আমরা সবসময় কিন্তু আমরা দেনা মাথায় নিয়ে আমরা সবজি উৎপাদন করছি। তো এটা খুবই দুঃখজনক যে আসলে একবারে যদি শুরুতেই যদি কখনো যদি এভাবে সবজি উৎপাদন হলেই যদি ধস নামে দামে, তাহলে আসলে কিন্তু এদের কষ্টের সীমা থাকে না। এই ছিল বাগেরহাটের আপাতত শীতের আগাম সবজি সর্বশেষ খবর। জি আরিফ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা সিরাজগঞ্জে চলে যেতে চাই। হিরক, শুনছিলেন নিশ্চয়ই যে বাগেরহাটে আগাম সবজি, সে ধরনের শীতকালীন সবজি আসলে পাওয়া যাচ্ছে না। সিরাজগঞ্জের হাটগুলোতে কি অবস্থা দেখছেন, সেগুলোর দাম সম্পর্কেও জানাবেন। আসলে সিরাজগঞ্জের বাজারে কিন্তু যে আগাম শীতকালীন সবজি সেগুলো কিন্তু আসলে আসতে শুরু করেছে। বিশেষ করে শীতকালীন যেটি ফুলকপি, পাতাকপি, সিম সহ অন্যান্য যে সবজিগুলো, সেগুলো কিন্তু সিরাজগঞ্জের বাজারে আজকে আমরা অনেকটাই দেখেছি। তবে শুরুতে এই শীতকালীন সবজিগুলোর দাম কিছুটা বেশি থাকলেও আজকে কিন্তু যেটি দেখছি যে বাজারে সরবরাহ অনেক থাকায় কিন্তু সবজির দাম আজকে অনেকটাই কম রয়েছে। যেমন সেখানে যে সিম, সেটি আসলে শুরুতে 100 টাকার উপরে কেজিতে বিক্রি হলেও আজকে কিন্তু সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। এবং যেটি পাতাকপি রয়েছে, যে পাতাকপি কিন্তু আজকে বিক্রি হচ্ছে সেখানে 80 টাকা কেজি দরে, যেটি কিন্তু গত কদিন আগেও 100 টাকা উপরে বিক্রি হতো। সেখানে আজকে কিন্তু যেটি ফুলকপি বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, যে ফুলকপি গত এক সপ্তাহ আগেও কিন্তু 80 থেকে 100 টাকা কেজিতে বিক্রি হতো। আজকে কিন্তু এই শীতকালীন সবজি ছাড়াও অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু আজকে সিরাজগঞ্জের এই পাইকারি বাজারে কিছুটা কম রয়েছে। বিশেষ করে কাঁচামরিচের দাম কিন্তু কেজিতে 10 টাকা কমে কিন্তু আজকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও যে পটল, পেঁয়াজ সহ অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু আজকে অনেকটাই কম রয়েছে। তবে সিরাজগঞ্জে আমি এখন রয়েছি সিরাজগঞ্জের পৌর যেটি পাইকারি কাঁচা বাজারের আড়ত, সেই আড়তে কিন্তু আজকে অনেক সবজি সরবরাহ রয়েছে এবং বিক্রেতারা যেটি বলছে যে এই সবজি সরবরাহ বেশি থাকার কারণে কিন্তু আজকে সিরাজগঞ্জ পৌর পাইকারি বাজারে কিছুটা দাম কম রয়েছে। তবে খুচরো বাজারে কিন্তু এর প্রভাব তেমন একটি পড়েনি এবং যারা ক্রেতা তারা যেটি বলছে, যদি বাজারটি নিয়মিত মনিটরিং করা যায় তাহলে কিন্তু যেটি পাইকারি বাজারের তুলনায় খুচরো বাজারে যে ব্যবসায়ীরা যেটি বেশি দামে বিক্রি করে সেটি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। তবে এই সিরাজগঞ্জের পৌর পাইকারি বাজারের মতো অন্য বাজারেও কিন্তু শীতকালীন অনেক সবজির সরবরাহ বেড়েছে। আতিক। জি হিরক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।